এক প্রবাসী আল্লাহর বান্দা, ওদিন ওই প্রবাসীর বাবাটা আমার কাছে কারগুজারি শোনায়, আমার ছেলেটা 4 বছর হয়ে গেল আমার বাড়িতে আসে না, ঈদ উদযাপন করে না। আমি বাবা হইয়া এই ছেলের জন্য বড় পাগল পারা হয়ে গেলাম। ঈদের দিনে আমার দিনগুলো ফুরে যায় না, আমি সুন্দর করে 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 ঈদের দিনে ঈদটাও আমি উদযাপন করতে পারি না। আমার ছেলে একদিন 27 রোজার মধ্যে আমাকে টেলিফোন করে জানায়া দিল, বাবা আমার, ও বাবা আমার, এবার ঈদটা আমি আপনাদের সাথে উদযাপন করব। আমার মা ছাড়া আমার ঈদ ভালোভাবে কাটে না, আমার বাবা ছাড়াও আমার ঈদটা কাটে না। এভাবে যখন জানায়া দিল নিজের বাবারে টেলিফোন করার মাধ্যমে, ওই বাবা বড় খুশি হয়ে গেল, ওই মাও অনেক পরিমাণ খুশি হয়ে যায়, কারণ সন্তানটাকে ছাড়া ছাড়া মা 4 বছর হয়ে গেল একটা ঈদ সন্তানে নিয়ে করতে পারে নাই। প্রায় 4 বছরে 8টা ঈদ চলে গেল, একটা ঈদেও নিজের ছেলেটা ছিল না, প্রবাসের মধ্যে রাখে রেখে নিজে ঈদ উদযাপন সুন্দরভাবে করতে পারে না। ওই মা বলে, হে আমার বাকি সন্তানেরা, তোদের বড় ভাই প্রবাস থেকে আসবে, তাকে সঙ্গে নিয়ে নিয়ে এবার ঈদ উদযাপন করবো আমরা, আমিও করব, তোদের বাবাও করবে, তোরাও করবা। এভাবে এক এক করে মা যখন প্রস্তুতি নিতে লাগতে শুরু করলো, মা বিভিন্ন সময়ে পিঠাপুলি বানায়, কিন্তু সন্তানের জন্য এবার স্পেশাল করে করে বানাইতে লাগলো। 28 তারিখে সাহারি খাবে, সন্তান দৌড়াইয়া বাড়িতে চলে আসবে মা বাবার টানে। বাবা মা দুইজনে সাহারির খাবারটা নিয়ে নিয়ে ওয়েটিংয়ে আসে। কত মজার খাবার, আমার সন্তান অনেক দিন পরে আমার বাসায় আসবে, এতদিন পর্যন্ত কি খেয়েছে না খেয়েছে বলতে পারি না। আমার সন্তান আসবে, একসাথে মা বাবা আর আমরা বসে এখানে আমরা সেহারি করব। ওই মা ওয়েটিংয়ে বসে আছে, বাবাও বসে আছে, সারি টাইম শেষ হয়ে যাবে, এরপরেও ছেলে যখন বাড়ির দিকে আসে না, বারবার বারবার দরওয়াজার দিকে তাকায়। সারিগুলো নিজেই, খাবারগুলো নিজেরা খেয়ে ফেললেন, খাওয়ার পরে মা বাবার চোখে তো ঘুম নাই, একদিক থেকে আর একদিকে যায়, এক রুম থেকে আর এক রুমের দিকে দৌড়াইয়া যায়, শুধু টেনশন আর চিন্তা, আমার ছেলে কখন আসবে। যেই ছেলেটার ওয়েটিংয়ে আমরা এতক্ষণ পর্যন্ত ওয়েটিংয়ের মধ্যে রইলাম, ওই ছেলের চিন্তায় চিন্তায় প্রায় 8টা বেজে গেল, 9টা বেজে গেল, 10টাও বেজে গেল। ওই ছেলের জন্য অপেক্ষায় অপেক্ষায় মাও ঘুমায় না, বাবাও একটা বারের জন্য ঘুমায় না। মা জিগায়, ও স্বামী আমার, আমার ছেলে কই, আমার ছেলে কেন আসে না, খবর নাও। এই ছেলের জন্য আমি মার অপেক্ষা করে থাকতে পারি না, পারি না, পারি না। স্বামী তার স্ত্রীকে বোঝানোর জন্য বলে, ও স্ত্রী আমার, এখন ঈদের সময় কত যানজট, এই যানজটের মধ্যে জ্যাম পড়বে, কোনো অসুবিধা নাই, আমার ছেলে অটোমেটিক্যালি চলে আসবে। কিন্তু মনে মনে নিজেরাও এবার চিন্তা ভাবনা করতে লাগলো, ওই স্বামীটাও বাবা হইয়া ওই ছেলের জন্য কি পরিমাণ মায়া অন্তরে লালন করে করে বাবা চলাফেরা করে। হঠাৎ করে মনে পড়ে গেল, আমার ছেলের মোবাইলের মধ্যে একটা ফোন আমার দেওয়া লাগবে, সেই ফোন পাওয়ার পরে ছেলে আমায় বলবে কোথায় আছে না আছে, এরপরে নিশ্চিন্তে আমি ছেলের জন্য অপেক্ষায় থাকতে পারবো। ওই ছেলের মোবাইলে ওই বাবা যখন টেলিফোন লাগায়া দেয়, ওই বাবা টেলিফোন পাইয়া নিজের ছেলেটা মোবাইল ধরে না, আর একটা ছেলের কণ্ঠ মোবাইলের মধ্যে শোনা যায়। হঠাৎ করে টেলিফোনটা ধরে ধরে মোবাইল রিসিভ করে জানায়া দেয়, আপনি কি অমুক ছেলের বাবা নাকি? বলে হ্যাঁ, আমি ওই ছেলের বাবা। বলে আপনার ছেলে তো আসার পথে প্রতিমধ্যে অ্যাক্সিডেন্টে ভরে ভরে অনেকগুলো লাশ এখানে পড়ে আছে, তবে আমি জানি না জানি না জানি না আপনার ছেলে মারা গেল নাকি আপনার ছেলে দুনিয়াতে জীবিত রইল। তার মোবাইলটাকে আমি করে পেলাম, এই মোবাইলটা তারপরে টেলিফোনটা রিসিভ করে আমি আপনাকে এবার জানায়া দিলাম, আপনার সন্তানের হালাত জানায়া দিলাম। বাবা তো মনে 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 চিন্তা করে, মনে হয় আমার সন্তানের কি যেন হয়ে গেল। ওই বাবা তার বাকি সন্তানগুলোরে সঙ্গে সঙ্গে লইয়া রওনা হয়ে যায়। ওই লোক আমায় বলে, আমি আমার ছেলের জন্য রওনা হয়ে যায়,
বছর হয়ে গেল গেল গেল, আমি আমার সন্তানের সাথে ঈদ উদযাপন করতে পারি নাই। এখন যদি সন্তানের মৃত্যুর খবর পাই, আমি বাবা হইয়া এটা মেনে নিতে পারবো না, পারবো না, পারবো না। বাকি সন্তানগুলোরে লইয়া ওই যেখানে অ্যাক্সিডেন্টের জায়গা ওই স্থলে যাইয়া দেখে অনেকগুলো লাশ রাস্তার মধ্যে শুয়ায়া রাখছি। এক এক করে প্রত্যেকটা লাশের মধ্যে তাকায়া তাকায়া এক একজনের চেহারা দেখে আর দেখে না নিজের ছেলে আছে কিনা। আল্লাহর ওই বান্দা একজনকে আলগি দেয় আর দেখে নিজের ছেলে না, আর একজনের মাথার মধ্য থেকে কাপড় উঠে নেয়, এরপরে দেখে নিজের ছেলে না, এরপরে আবার উপর করে, এরপরেও দেখে নিজের ছেলে না। একটু করে তাকায়া দেখি তার ছেলের মতো দেখা যায়। মা বাবাকে ওয়াদা দেওয়া ওই ছেলে দুনিয়ার মাঝে আর নাই, ও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বাবা চোখের পানি ছেড়ে দিয়া দিয়া বলে, ও সন্তান তুই কোথায় গেলা, কোন জায়গায় তুমি চলে গেল? ও সন্তান রে, তুই তোর মায়ের ফাঁকি দিয়া কই যাও? আমি তোর মায়ের যে কি বলবো, ওই তোর মায়ের কাছে গিয়ে আমি কি খবর জানায় দিব? তোর এমন হালাত হয়ে গেল। ও সন্তান, এই হালাত আমি বলতে পারি না। কত ঈদ চলে গেল, যে ঈদের দিনে আমি বাবা হইয়া বাকি ছেলেগুলোরে লইয়া আমরা নিজেরা সেমাই খাওয়ার জন্য প্লেটের মধ্যে বসে গেলাম, কিন্তু তোর মা তো ওই দিন নিজে সেমাইটা খাইতে পারে নাই, একটা বারের জন্য মিষ্টি মুখ করে নাই। আমি তোর মাকে দেখেছি কত রাত তোর মা ঘুমায় না, হঠাৎ করে ঘুম থেকে জেগে জেগে আমি তাকায়া দেখি তোর মা মুসল্লায় দাঁড়ায়া 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 তোর জন্য নামাজ করে আর আল্লাহর দরবারে কান্না করে। ও ছেলে রে, ওই মায়ের পাখি দিয়া তুই কোথায় যাও আমি বুঝলাম না। একদিন ঈদের দিনে যাওয়ার সময়ে আমি তোর মায়ের জন্য দামি একটা শাড়ি নিয়ে কিনে কিনে যখন তোর মায়ের হাতে দিয়া দিলাম, এরপরে দেখি তোর মায়ের মনটা মানায় না, চোখ দিয়া অটোমেটিক্যালি পানি ঝরে যায়। তোর মা ওই সময় আমি জিজ্ঞেস করার পরে তোর মা আমায় বলে, ও স্বামী আমার, না না, এই ঈদের দিনে আমার শাড়ি আমারে খুশি করতে পারবে না। তুমি যতই আমারে উপঢৌকন দাও, এই উপঢৌকন আমারে খুশি করতে পারবে না গো স্বামী আমার। আমি আমার সন্তানের জন্য সন্তানকে সারা ঈদগুলো উদযাপন আমি করতে পারি না গো। ওই স্বামী চিল্লায়া চিল্লায়া বাবা হইয়া ছেলের জন্য এভাবে বলে। তোর মায়ের কাছে আমি যায় যায় কি জবাব দিব? তোর মাকে তুই ফাঁকি দিয়া দিলা। সন্তানটাকে লইয়া লইয়া একটা অ্যাম্বুলেন্স করে বাড়ির দিকে যখন রওনা হয়ে যায়, ওই প্রবাসী লোকটা মৃত হয়ে গেল। বাবা সঙ্গে লইয়া লইয়া অ্যাম্বুলেন্স করে চোখের পানি ফালায়া 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 মায়ের সাথে মুলাকাত করার জন্য নিয়ে যায়। বাড়িতে আসার পরে হঠাৎ করে গাড়ির সাউন্ড যখন পেয়ে গেল, গ্রামের মা অনেক সহজ সরল মানুষ মনে করেছে আমার ছেলে চলে এসেছে। ওই মা বলে, ও আমার বাকি সন্তানেরা, আমার ছেলের জন্য গরম পানি করো। এত কষ্ট করে 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 বাহির থেকে প্রবাস থেকে এসে সে গোসল করা লাগবে, তাকে গোসল করার জন্য গরম পানির ব্যবস্থা করায়া দাও। সে গোসল করে সুন্দর করে খাবার খাবে, প্লেটগুলো সুন্দর করে ধুয়ে দাও, তার বিছানাটা সুন্দরভাবে তোমরা গুছাইয়া দাও। এরপরে এই চিন্তা করে সন্তানদেরকে ডেকে ডেকে যখন বাড়ির বাহিরে চলে আসলো, আইসা দেখে যেই সন্তানের জন্য মা অপেক্ষা, ওই মা ওই অ্যাম্বুলেন্সে সাইতো, ওই সন্তানের মাথাটা ফেটে রক্তগুলো খান খান হয়ে পড়ে আছে। ওই সন্তানটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। মা চোখের পানি ছেড়ে দিয়া 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 কান্না করে, ও ছেলে রে, তুই জীবিত না মৃত আমারে জানাও না? আমি মায়ের, তুই একটা মা বলে ডাক দেও না? তুই আমি মায়ের এত বড় ফাঁকি দিয়া যাইতে পারলা, তুই কোথায় যাও? আমি মায়ের ফাঁকি দিয়া কোন দিকে তুই দৌড়ায়া যাও? হে সন্তান আমার, আমি মা তোর জন্য এত অপেক্ষায় রইলাম। সন্তানটারে কুলের মধ্যে লইয়া ঘরের মধ্যে নিয়ে যায় আর চিল্লায়া চিল্লায়া বলে, আমি আমার সন্তানের জন্য গরম পানি করেছি। ও স্বামী আমার,
এই গরম পানি দিয়া জীবনের শেষ গোসলটা করাইয়া দাও। এই সন্তানের জন্য গরম পানি করেছি নিজের হাতে গোসল করার জন্যে, আজকে নিজের হাতে গোসল করতে পারবে না, তাকে অন্যজনের মাধ্যমে গোসল করে দেওয়া লাগবে। ও স্বামী গো, এই সন্তানটারে আমি সারা আর দুনিয়ায় থাকতে পারি না, এটা বলে 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 ওই সন্তানের সাথে সাথে ওই মাও নাই, ওই মাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহর ওই বান্দা বলে আমার পুরো পরিবারটা অন্ধকার হয়ে গেল, আমার ছেলেও নাই, আমার বউ নাই, আমার কেউ নেই, আমার পরিবারের মধ্যে সবাই আমারে ছেড়ে ছেড়ে চলে গেল। এত বড় বিপদের মধ্যে হুজুর আমি পড়ে গেলাম। হে সিরাজগঞ্জের মানুষেরা, আমি তাকে বলে দিলাম, অ্যাডভাইস দিয়া দিলাম, ধৈর্য ধরেন, আল্লাহ জীবন নিয়া পরীক্ষা করবে। মাঝে মাঝে আল্লাহ আপনার সামন থেকে মায়েরে নিয়ে যাবে, আপনার বাবারে নিয়ে যাবে, আপনার ছেলে নিয়ে যাবে, আপনার সন্তানগুলো নেওয়ার মাধ্যমে আমার আল্লাহ পাক আপনাদেরকে সুন্দরভাবে আল্লাহ পরীক্ষা করবে। ওই আল্লাহ যদি পরীক্ষা করে তাহলে অধৈর্য হওয়া যাবে না, নিজেকে সবের বানাইয়া চলা লাগবে, ধৈর্য ধারণ করে করে চলা লাগবে। ওইটা তো আল্লাহ পাক নিজেই ঘোষণা দিয়া জানায়া দিলেন, বান্দারা, 1 নাম্বার আমি আল্লাহ তোরে ভয় দিয়া পরীক্ষা করব, 2 নাম্বারে আমি আল্লাহ তোরে ক্ষুধার্ত দিয়া পরীক্ষা করব, 3 নাম্বারে আমি আল্লাহ মালের কমতি দিয়া দিব, 4 নাম্বারে আমি আল্লাহ তোদের মধ্য থেকে, পরিবারের মধ্য থেকে জীবন নেওয়ার মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। শুধু তাই না, হে আমার গোলামেরা, আল্লাহ পাক জানায়া দিলেন, এরপরে আমি আল্লাহ লাস্ট যেই বিষয়টা নিয়ে পরীক্ষা করব। গত বছর অন্যজনের ক্ষেতের মধ্যে দান হয়েছে, এটা দেখে দেখে আপনিও ফসলটা লাগাইবার জন্য ব্যাকুল হয়ে গেলেন। গত বছর তার এখানে ভালো, এই বছর আপনার ফসলাদি ভালো না, আপনার ধানের অবস্থা ভালো না, আপনার আলুর অবস্থাও ভালো না, আপনার সরিষার অবস্থাও ভালো না। আপনি ফসল করলেন, ওই ফসলের মধ্যে পরিপূর্ণভাবে বৃদ্ধি হয় নাই, কোনো লাভও আপনি পাইলেন না, প্রফিটও আপনি পাইলেন না। আল্লাহ ফসল আদির কমতি দিয়া আপনারে পরীক্ষা করে। আল্লাহ শুধু এটাই জানতে চায়, আমারই বান্দারা আমি আল্লাহর এত বড় বড় বালা এবং মুসিবতের মধ্যে পড়ার পরেও আমি আল্লাহকে কি ভুলে যায়, নাকি সবের বান্দা হয়ে যায়? আর সবের যদি বান্দাগুলো হয়ে যেতে পারে, পরীক্ষা পাওয়ার পরেও যদি ধৈর্য যদি না হারায়া ফেলে, আল্লাহ পাক বলেন, ওয়াবাশশিরিস সাবিরিন, ও নবী গো, আপনি বলুন, যেই বান্দারা এতগুলো পরীক্ষা পাওয়ার পরেও আমি আল্লাহকে ভুলে যায় নাই, এই বান্দা নিজেকে সবের বানালো, ধৈর্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত বানালো। ও নবী আমার, এদেরকে আপনি সুসংবাদ দিয়া জানায়া দেন, সাবিরিন বান্দা যারা, এদেরকে আমি আল্লাহ জাহান্নামে দিতে পারি না। এতগুলো পরীক্ষা পাওয়ার পরেও এই পরীক্ষার মধ্যে যারা সবর ধরে ধৈর্য ধারণকারীদের খাতার মধ্যে নিজের নামটা উঠাইলো, আমি আল্লাহ এদেরকে মায়া করে জান্নাতের সুসংবাদ এদেরকে জানায়া দিলাম। হে আমার গোলামেরা, আমি আল্লাহ তোকে পরীক্ষা করব। 1 নম্বরে ভয় দিয়া আমি আল্লাহ পরীক্ষা করে টেস্ট করব, তুই কি আমি আল্লাহকে ভুলে যাও নাকি সবর ধরে যাও? তুই কি আমি আল্লাহকে ভুলো নাকি আমি আল্লাহকে না ভুলে তুই সাবিরিনদের খাতার মধ্যে নিজের নামটা উঠায়া দাও। আল্লাহকে না বলিয়া ভয় পাওয়ার পরে যদি আমার আল্লাহকে তুই যদি মেনে নাও, তাহলে আল্লাহ তোর জন্য দিয়া দিলেন বড় একটা সুসংবাদ। শুধু তাই না, এবার ভয়ের পরে আল্লাহ ক্ষুধার্ত রেখে তোমাকে আমারে পরীক্ষা করবে। আল্লাহ সকাল বেলার খানা দিলে দুপুরের খানার ব্যবস্থা তোমার নিজের হবে না, আর দুপুরে খাবার খাওয়ার পরে রাতের বেলা আলিশান তুমি নিজেও খাইতে পারবা না। এর মানে হলো তোমার পরিবারের মধ্যে সুন্দর করে সচ্ছলতা নিয়ে তুমি চলতে পারবা না। এলাকার মধ্যে তাকায়া দেখো, কত বড় বড় ধনীওয়ালা
যাদের টাকা পয়সার অভাব নাই এরা খুব আরাম আয়েশে দুনিয়ার মধ্যে চলাফেরা করবে, আল্লাহ তোমাকে এমন পরিমাণ গরিব বানায়া দিবে, তুমি গরিব হওয়ার পরে সকালবেলার খাবারও ঠিক মতো জোগাড় করতে কষ্ট হয়ে যাবে, দুপুরবেলার খাবারটাও জোগাড় করতে কষ্ট হয়ে যাবে, আবার রাতের বেলার খাবারটাও জোগাড় করতে কষ্ট হয়ে যাবে। এর মানে আল্লাহ তোমার পেটের মধ্যে খাবার ঠিক মতো পৌঁছাইতে যাইয়া আল্লাহ মাঝে মাঝে তোমার মুসিবতে ফালাইয়া দিবে, আল্লাহ বড় একটা পরীক্ষার মধ্যে ফালাইয়া দিবে। এই বান্দা গরিব হওয়ার পর আমার আল্লাহকে কি ভুলে যাও নাকি আবার আমার আল্লাহর দিকে দৌড়ায়া যাও? আমি আল্লাহ এত বড় মুসিবত দেওয়ার পরে তুই কি নামাজে যাও, রোজায় যাও, নেক আমলে যাও নাকি আবার আমার আল্লাহকে তুমি ভুলে যাও? আল্লাহ পাক পরীক্ষা করার জন্য ক্ষুধার্ত রাখে, আল্লাহ পাক পরীক্ষা করার জন্য গরিব বানায়, আল্লাহ পাক পরীক্ষা করার জন্য মধ্যবিত্ত বানায়, আল্লাহ পাক তোমাকে মায়া করে করে আবার ধন দৌলতের পাহাড় তোমাকে বানায়া দেয়। হে গোলামেরা, এত ধন দৌলত পাওয়ার পরে তুই কি আল্লাহরে ভুলে যাও নাকি আল্লাহরে ভুলো নাই? ওই জান্নাতটা পাওয়ার জন্য নাকি তুই নামাজের দিকে দৌড়ায়া যাও? মদিনাওয়ালা নবী তো এজন্যই সুন্দর করে জানায়া দিলেন, কাল হাসরের ময়দানে দুই গুণে গুণান্বিত বান্দারা জান্নাতে যাবে, যারা ঈমানওয়ালা এরপরে যারা নেক আমল করনেওয়ালা। তবে এদের মাঝে দুইটা দল, যারা দুনিয়াতে ধনী এরপরে এরা জান্নাতি হয়ে যাবে, আর দুনিয়াতে যারা গরিব এরপরে আল্লাহওয়ালা হওয়ার কারণে এরা আল্লাহর গুণগান গাওয়ার কারণে এরা আমার মাওলার জান্নাতে আল্লাহ ঢুকায়া দিবে। ধনী আল্লাহওয়ালা বান্দারা এই সমাজের মধ্যে বান্দা অভাব নাই। তাকায়া দেখো ধনী কত টাকা পয়সার মালিক, কত বাড়ির মালিক, গাড়ির মালিক, কত কিছুর মালিক হওয়ার পরেও এরপরেও আমার আল্লাহকে সে ভুলে যায় না। এরপরেও কোম্পানির এমডি হওয়ার পরেও আল্লাহকে না ভুলে নামাজের দিকে দৌড়ায়া যায়, আল্লাহকে ভুলে নেক আমলের দিকে দৌড়ায়া যায়, আল্লাহকে ভুলে না। এরকম ধনী আমাদের সমাজে আছে না? না, আল্লাহ পাক মায়া করে 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 কত বড় ধনী বানায়া দিলেন। এই বান্দা ধনী হওয়ার পরেও আমার মাওলাকে ভুলে না, আল্লাহকে ভুলে যায় না। এই বান্দা ধন দৌলত পাওয়ার পরেও এরপরেও নামাজ ছাড়ে না, রোজা ছাড়ে না, নেক আমল ছাড়ে না। টাকা পয়সা হওয়ার পরেই কত মানুষ মানুষের উপর জুলুম করে, নির্যাতন করে, দুর্নীতি করতে চায়। এই বান্দা মাজলুম রে মানুষই মনে করে না, গরিবেরও পাত্তা দেয় না, নিজে নিজের এত পরিমাণ বড় মনে করে। রাস্তা দিয়ে দেখবেন সুন্দর করে দিব্যি হেঁটে যায়, একটা গরিব যদি সালামও দেয় এরপরেও নেয় না। এমন নিমক হারাম, টাকা পাওয়ার পরে বড় লোক হওয়ার পরে মানুষরে মানুষ মনে করে না, এমন জালেম আছে না? না, ওই ধনী আল্লাহওয়ালা হতে পারে নাই, কিবির নিয়ে নিয়ে চলাফেরা করে। আল্লাহ বলেন, এর মানুষ আমি আল্লাহ হলাম এমন রব, আমি আল্লাহ অহংকার করতে পারি, তুই ধন দৌলত পাওয়ার পরে অহংকার করতে পারো না। তোর দ্বারা অহংকারও বান্দা মানায় না, মানায় না, মানায় না। আল কিবরিয়া উরিদাই ওয়াল আজমাতু ইজারি ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা ফাযাবতুহু ফিন্নার। আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে জানায়া দেয়, অহংকার আমার চাদর আর বরত্ব হলো আমি আল্লাহর লুঙ্গি। এই দুইটা নিয়ে যারা টানাটানি করবে, ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা, এই দুইটা নিয়ে মানে এক নম্বরে অহংকার নিয়া, দুই নম্বরে নিজের বরত্ব নিজে যারা প্রকাশ করবে, এই দুইটা জিনিস আমার আল্লাহ নিজে করতে পারে। অহংকার তোমাদের দ্বারা মানায় না, আমি বক্তার দ্বারাও মানায় না, কোনো শ্রোতার দ্বারাও মানায় না, কোনো মেম্বারের দ্বারা মানায় না, কোনো চেয়ারম্যানের দ্বারা মানায় না, কোনো এমপির দ্বারা মানায় না, বাংলাদেশের কোনো মন্ত্রীর দ্বারাও মানায় না,
ডোনাল্ড ট্রাম্পের দ্বারাও মানায় না, কারণ মানুষ তো বিভিন্ন এলাকায় দৌড়ায়, তবে যাওয়ার পরে হঠাৎ করে পথের মধ্যে আটকাইয়া যায়। এত বড় মন্ত্রী সাহেব নিজে ড্রাইভার না, ড্রাইভার প্রয়োজন হয়ে গেল, বলে গাড়ি চালানোর জন্য আমার ড্রাইভার লাগবে, ড্রাইভার ছাড়া গাড়ি চলবে না। তখন ড্রাইভারের দিকে মন্ত্রী সাহেব মোহতাজ হয়ে গেল, একটা বাদ দিলে আর একটা নেওয়া লাগবে, একটা বাদ দিলে আর একটা নেওয়া লাগবে, তখন তো ড্রাইভার ছাড়া চলতে পারবে না। এত বড় মন্ত্রী সাহেব, কত টাকা পয়সা তার, কত বড় বড় ক্ষমতা তার, কিন্তু ঘরের মধ্যে যাওয়ার পরে নিজে একা একা রান্না করতে পারবে না, পারবে না, পারবে না। ওর সাহায্যকারী একজন লাগবে, একজন পার্সোনাল সেক্রেটারিও লাগবে। দুনিয়ার কোনো মানুষ একজনে সব দিকে পারফেক্ট হতে পারে না, একজনে সব দিকে নিজে 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 অলরাউন্ডার হতে পারে না। অলরাউন্ডার হতে পারে এই আসমান জমিনের মালিক, চিল্লায়া বলো তার নাম। या इलाही तो मेरा माबूद है, या इलाही तो मेरा माशूक है, या इलाही मी को नदशम सुकमार, या इलाही मी को नदशजरो हजार, या इलाही मी को नद अर्दो समा, या इलाही मी को नद जौवा हवा। অহংকার আমাদের দ্বারা মানায়নি। কথা বলেন, মানুষ তো অহংকার করতে পারে না, কারণ মানুষ কেন অহংকার করবে? ওর তো সব দিকে যাওয়ার পরে অলরাউন্ডার না, ওর লাগবে ড্রাইভার, ও লাগবে রান্না করে নেওয়ালা, ও চলার পথে আরেকজনের হেল্প লাগে। কিন্তু আল্লাহ এমন রব, আল্লাহ অহংকার করতে পারে। পৃথিবীর কোনো ধনী, পৃথিবীর কোনো টাকাওয়ালা অহংকার করতে পারে। এরপরেও মানুষ অহংকার করে, আমি বড় বক্তা, আমি কেন তাকে সালাম দিব, সে আমাকে সালাম দিতে হবে। আমি বড় খতিব সাহেব, আমি মুসাফা কেন করব, সে আগে হাত বাড়াবো, এরপরে মুসাফা করবো। আমি এলাকার মেম্বার, আমার ওয়ার্ডের প্রত্যেকটা লোক আমাকে আগে সালাম দিবে, আমি কেন দিব? আমি চেয়ারম্যান সাহেব, ইউনিয়নের সব লোকেরা খালি আমার কাছে আসবে, আমি কেন তার কাছে যাব? আমি মেম্বার অফ পার্লামেন্ট, আমার উপজেলা, আমার ইউনিয়নের লোকেরা শুধু আমার কাছে আসবে, আমি কেন যাব? কিন্তু একজন খাঁটি মুমিনে কামেল এই কথা বলতে পারে না, কারণ ও জানে কিবির আমার দ্বারা মানায় না, হিংসা করাটা আমার দ্বারা মানায় না। আমার এই বডি আজ আছে তো কাল নাই, আমি কেন হিংসা করব, আমি কেন অহংকার করব? পৃথিবীর সব কিছুর মালিক যে, ওই আল্লাহ অহংকার করতে পারে। আল্লাহ পাক নিজেই বলেন, আল কিবরিয়া ও হৃদয়, এটা আমার চাদর, আমি আল্লাহ করতে পারি। দুনিয়াতে আমার কোনো বান্দা অহংকার করতে পারে? হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা দল যেদিন হয়ে যাবে, ধনী আল্লাহওয়ালা আর গরিব আল্লাহওয়ালা। ওই ধনী আল্লাহওয়ালাও চলে গেল জান্নাতে, আর গরিব আল্লাহওয়ালাও চলে গেল জান্নাতে। মানে দুইটা দল হয়ে গেল, এক নম্বরে ধনী আল্লাহওয়ালা আর এক নম্বরে হলো গরিব আল্লাহওয়ালা। ওই যেই ধনী আল্লাহওয়ালা দুনিয়াতে থাকার পরেও টাকা পয়সা ইনকাম করলো, কিন্তু অন্যায় পথের মধ্যে যায় নাই, কোনো অহংকার করে নাই, হিংসা করে নাই, নামাজ সারে নাই, রোজাও সারে নাই, নেক আমলের লাইনে অগ্রগামী হয়ে গেল। আল্লাহ পাক ওই দিন বলবে, ও দুনিয়া আমি আল্লাহ জান্নাতে তুই ঢুকো। আর ওদিন গরিব আল্লাহওয়ালা সেই বান্দাকে আমার মাওলা টাকা দেয় নাই, আল্লাহ দৌলত দেয় নাই, ওই গরিব আল্লাহওয়ালারেও আল্লাহ মায়া করে। ওই দিন বলবে, হে গরিব বান্দা, আমি আল্লাহ তোরে টাকা দিলাম না, তুই এত কষ্ট করে করে দুনিয়াতে চলাফেরা করলা, আমি আল্লাহ তোরে এত কষ্টের মধ্যে বিপদের মধ্যে ভালাইলাম, এরপরেও তুই আমি আল্লাহকে ভুলে যাও নাই। আজকে যাও যাও, আমি আল্লাহর জান্নাতে তুই ঢুকে যাও। ওই গরিব আল্লাহওয়ালাকে আল্লাহ ওদিন মায়া করে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিবে। তবে গরিব আল্লাহওয়ালা ধনী আল্লাহওয়ালা একই সময়ে যাবে এমন না, এমন না। ওই গরিব আল্লাহওয়ালা ধনী আল্লাহওয়ালা বান্দাটার 500 বছর আগে আমার মাওলা জান্নাতে যাবে।
এজন্য আল্লাহ গরিব বানাইলে কোনো অসুবিধা নাই, কোনো চিন্তাও নাই। আল্লাহ বলে তোরে ক্ষুধার্ত রাখবো রে বান্দা, তবে আমি আল্লাহ তোকে পরীক্ষা করব, তুই শুকরগুজার বান্দা হয়ে যাও। আমি আল্লাহর শুকরিয়া বান্দা তুই করে নাও। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলেন তুই শুকর আদায় করো, আমি আল্লাহর শুকর করো, যদি করতে পারো তোকে আমি আল্লাহ ক্ষুধার্ত বানালাম, গরিব বানালাম। তুই আমি আল্লাহর এত বড় পরীক্ষা পাওয়ার পরেও যদি শুকর আদায় করতে পারো, আমি আল্লাহ তোরে অনেক পরিমাণ বাড়াইয়া দিব। আর যদি তুই না শুকরিয়া করো, বাড়াবো না, আমি আল্লাহ তোরে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করে ফেলবো। এই ঘোষণা আমার আল্লাহ পাক দিয়া দিলেন। এজন্য শুকরগুজার বান্দা যখন নিজেকে সবের বানায়া নেয়, নিজেকে ধৈর্যশীল বান্দা বানায়া নেয়, তাহলে আল্লাহ পাক তাকে মায়া করে কি পরিমাণ বড় একটা মাকাম দিয়া দেয়। হে সিরাজগঞ্জের মুসলমানেরা, হে সদর এলাকার মুসলমানেরা, হে কড্ডার পাশের মুসলমানেরা, একটু মনোযোগের কান লাগাইয়া শুনে নাও। হযরতে মূসা নবীর ব্যাপারে এমন কোনো বান্দা নাই জানে না যেই মূসা নবী সিনাই পর্বতের মধ্যে দাঁড়াইয়া আমার মাওলার সাথে এমন পরিমাণ কথা বলে, আল্লাহর সাথে এত দুনিয়ার কথা ওই মূসা নবী আমার মাওলার সাথে বলতে লাগলো। আল্লাহকে বারবার বলে, ও আল্লাহ এই প্রশ্ন করি, তুমি আমার প্রশ্নের জবাব দিয়া দাও। ওই সিনাই পর্বতে মূসা নবী দাঁড়াইয়া আল্লাহর সাথে কথা বলার কারণে আল্লাহ পাক জানায়া দিলেন, ও পয়গম্বর আমার, কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আপনার আল্লাহ মূসা নবীর সাথে এমন পরিমাণ কথা বলে, এর লকবি হয়ে গেল কালিমুল্লাহ। আল্লাহর সাথে এমন পরিমাণ কথা বলে, ওই সিনাই পর্বতে দাঁড়ায়া মূসা নবী আমার মাওলার সাথে এত পরিমাণ কথা বলে, আমার আল্লাহর সাথে বিভিন্ন প্রশ্ন করে, আল্লাহ রাগান্বিত হয় না, আল্লাহ ক্রোধান্বিত হয় না। আল্লাহ মূসা নবীর প্রশ্নের জবাব দিয়া দেয়। একদিন মূসা নবী সিনাই পর্বতে আল্লাহর সাথে কথা বলার জন্যে রওনা যখন হয়ে গেল, প্রতিমধ্যে যাওয়ার পরে এক বড় বড় ধনীওয়ালা মূসা নবীরে জিগায়, ও পয়গম্বর, আমার মাওলার সাথে তো এত পরিমাণ কথা আপনি বলেন, আমার এত পরিমাণ ধন দৌলত আল্লাহ আমাকে দিয়া দিলেন, কিন্তু এই ধন দৌলতের হিসাব আমি রাখতে পারি না। আমার আল্লাহকে জিজ্ঞাসা করবেন কোন কাজ করলে আমার ধন দৌলতের মাত্রা কমে যাবে। আমার এত ধন সম্পদের দরকার নাই, আমার এত টাকা পয়সার দরকার নাই, আমার এত বাড়ি গাড়ির দরকার নাই। আপনি সিনাই পর্বতে দাঁড়াইয়া আমার মাওলাকে প্রশ্ন করলে আল্লাহ জবাব দিয়া দিবে। মূসা নবী তার দরবার থেকে আবার রওনা হয়ে গেলেন। যাওয়ার পরে এক বৃদ্ধা গরিব মহিলা, ভিখারি মহিলা মূসা নবীর সামনে দাঁড়াইয়া যায় আর বলে, মূসা নবী, আমার টাকা নাই, আমি চলতে পারি না, আমার কিছু নাই, তুমি আল্লাহর সাথে কথা বলো, ওই আল্লাহকে গিয়া তুমি একটু জানাইবা, আল্লাহকে প্রশ্ন করে জানাইয়া দিবা, আমার মালিক আমার এত পরিমাণ গরিব বানায়া দিল, আমার আল্লাহ কি আমারে ধন দৌলত দিবে না? আমার আল্লাহ কি আমারে সচ্ছল করবে না? আমার আল্লাহ কি আমাকে সচ্ছলতা দিবে না? ও মূসা নবী, আল্লাহরে জিগাইও। ওই জায়গা থেকে আর একটা দূর যাওয়ার পরে একটা ত্রিমুখী রাস্তা মূসা নবীর দরবারে চলে আসলো। ওই মূসা নবীর সামনে এক হাত নাই পা নাই এক আল্লাহর বান্দা দাঁড়ায়া যায় আর বলে, ও মূসা, আমার হাতও নাই পাও নাই, আমার আল্লাহর সাথে তুমি কথা বলো। আর আমার আল্লাহকে কথা বলা অবস্থায় জিজ্ঞাসা করবা, আমার আল্লাহ কেন আমাকে হাত দেয় নাই? আমার আল্লাহ কেন আমারে পা দেয় নাই? আমার পুরা বডিতে হাত নাই পা নাই গো মূসা, আমি ঠিক মতো খাইতেও পারি না, আমি ঠিক মতো চলতেও পারি না রে মূসা। এই হাত দিয়া খাওয়ার যে মজা, আমি আমার পুরা জিন্দেগিতে এই মজাটা বুঝি নাই রে মূসা। এই পা দিয়া হাঁটার যে মজা, এই মজা আমি কোনোভাবে বুঝি নাই রে মূসা। ও মূসা, তুমি আমার মাওলার সাথে কথা বলো, ওই সিনাই পর্বতের মধ্যে দাঁড়াইয়া আমার
আমার আল্লাহকে জিগাইবা, আল্লাহ কেন আমারে দুইটা হাত দেয় নাই, আল্লাহ কেন আমারে দুইটা পা দেয় নাই। ও সিরাজগঞ্জের মানুষ, তোমার মেডিকেল কলেজে তুমি দেখো, যেই বান্দার হাত নাই ওই বান্দা বুঝে হাতের কি পরিমাণ দাম, যেই বান্দার পা নাই ওই বান্দাই তো জানে এই পায়ের কি পরিমাণ দাম, যেই বান্দার একটা চক্ষু নাই ওই বান্দা জানে চোখের কি পরিমাণ দাম, যেই বান্দার একটা নাক বন্ধ হয়ে গেল, এই জিন্দেগিতে একটা নাক দিয়ে আর শ্বাস নিতেও পারবে না, ওই বান্দারে জিগাইবা ওই নাকের কি পরিমাণ দাম, যেই বান্দা এক কানে শোনে না একে জিগাইবা কানের কি পরিমাণ দাম। এই যে আমার আল্লাহ তোমারে আমারে মায়া করে এত হাত পা দিয়া দিলেন, আমার আল্লাহ তোমারে আমারে মায়া করে, আমার আল্লাহ হাত না দিলেও পারতেন কিন্তু দিয়া দিলেন, আল্লাহ পাক পা না দিলেও পারতেন কিন্তু দিয়া দিলেন। আল্লাহ মায়া করে করে তোমার বডিটারে এত পরিমাণ সুন্দর বানাইলেন, ওই আল্লাহর জন্য তুই শুকরগুজার বান্দা হতে পারো নাই। যার হাত নাই ও যদি আমার মাওলার দরবারে দাঁড়াইয়া যায়, হাসরের ময়দানে যদি বলে ও দয়ার মালিক এই হাতের গুনাহ আমার দ্বারা হয় নাই গো আল্লাহ, তুমি আমারে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দাও। ও দয়ার মালিক, ও আমার রব, আমার পা নাই, তুমি আমারে পা দাও নাই, এই পা দ্বারা আমার কোনো গুনাহ হয় নাই, তুমি আমাকে মায়া করে জান্নাতের মধ্যে ঢুকাও। আল্লাহ ওই দিন হাতের গুনাহ হয় নাই, এই উসিলায় বান্দাকে জান্নাত দিয়া দিতে পারে, পায়ের গুনাহ হয় নাই, আল্লাহ মায়া করে জান্নাতে ঢুকাইয়া দিতে পারে। কিন্তু সিরাজগঞ্জের মুসলমানেরা, আল্লাহ যে তোমারে আমার এত সুন্দর দুইটা হাত দিয়া দিলেন, এত সুন্দর দুইটা পা দিয়া দিলেন, কিন্তু এই পা দিয়া তুই মসজিদের মধ্যে যাও না, সিনেমা হলের দিকে দৌড়াইয়া যাও, এই পা দ্বারা তুই কোনো মাহফিলে যাইতে পারো না, এই পাটারে তুই কোনো ভালো কাজে লাগাইতে পারো না, কোন জায়গায় গানের কনসার্ট হবে দৌড়াও, ওই মসজিদ মাদ্রাসার কাজের জন্য যাইতে পারো না। আল্লাহ যদি হাসরের ময়দানে আল্লাহ যদি বলে তোরে আমি মায়া করে হাত দিয়া দিলাম, তোরে আমি মায়া করে একটা পা দিয়া দিলাম, এত মায়া করে তোর অঙ্গ প্রত্যঙ্গ সব আমি আল্লাহ দিয়া দিলাম, তুই হিসাব দাও, ওদিন আমার মাওলার দরবারে হিসাব দিয়া দিয়া আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব হবে না, ঠিক কিনা? আল্লাহ যদি জিগায় ওদিন তোরে যে হাত দিলাম মায়া করে, আপনারা উঠাউঠি করছেন কেন ভাই? বুঝলাম না। আল্লাহ যে মায়া করে এই যে হাত দিয়া দিলেন, পা দিয়া দিলেন, হাসরের ময়দানে আল্লাহ যদি জিগায় তোরে তো মায়া করে এত কিছু দিলাম, কিন্তু এই কারণে তুই কি করছো, কি আমল করছো, কি নিয়ে আসছো, আল্লাহ যদি প্রত্যেকটা বিষয়ের জন্যে অঙ্গের জন্যে হিসাব চায়, হিসাব দিয়া মাওলার জান্নাতে যাওয়া যাবে? কথা বলেন না কেন? এই পা এই হাত এর শুকর আদায় হবে এই পা দিয়া মসজিদে যাওয়ার মাধ্যমে, এই পা ওই সময় শুকর গুজার হবে এই পা দিয়ে একটা ভালো কাজে যাওয়ার মাধ্যমে, একটা ভালো দিকে যাওয়ার মাধ্যমে। এই পা দিয়া আরেকটা মানুষকে জুলুম করার জন্য দৌড়াইলে এই পায়ের শুকর আদায় হবে না, এই হাতের শুকর তখনই আদায় হবে তখন এই হাত দিয়ে সিজদার মধ্যে মালিকের কুদরতি পায়ে সিজদায় পড়ে যাওয়া যাবে, এই হাত তখনই কাজে লাগবে। এই হাত দিয়ে যদি আমি দান করতে পারি মাদ্রাসা মসজিদে, এই হাত তখনই শুকর গুজার এক হাত হয়ে যাবে। তবে এই হাত দিয়ে যদি এক রিক্সাওয়ালার গায়ের মধ্যে আঘাত করি, একটা গরিব মানুষের উপরে, একটা লিডারের কথা মানতে যে তার উপর জুলুম করি, নির্যাতন করি, আল্লাহর কসম এই হাত শুকরগুজার হাত হবে না। আল্লাহ হাসরের ময়দানে এই হাতকে যেদিন জিজ্ঞেস করবে ওদিন হিসাব দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। চিল্লা এখন ঠিক কিনা? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত, তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান, ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি সুদের টাকায় প্রাসাদে গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না, তুমি ঘুষ খেয়ে
বিচার করো সাজিয়া প্রধান, ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। ঠিক কিনা? ঠিক কিনা? মুসলমান তোমার নামাজ নেই, হাতের হক আদায় করা লাগবে, করো নাই। পায়ের হক আদায় করা লাগবে, করো নাই। তোমার পুরা বডির একটা হক আছে, আদায় করতে পারো নাই। নিজের হাতটাকে শুকরগুজার হাত বানাইতে পারো নাই, নিজের পাটাকে শুকরগুজার পা বানাইতে পারো নাই। কপাল পোড়া, এত সুন্দর করে আল্লাহ বানাইছে, এখনো ফজরে যাইতে পারো নাই, এখনো জোহরে যাইতে পারো নাই, এখনো আসর ধরতে পারো নাই, এখনো মাগরিব ধরতে পারো নাই, এখনো এশা ধরতে পারো নাই। এই যে কয়েকদিন আগে এক প্রোগ্রামে যাওয়ার পথে, এই যে এত ওয়াজ, যাওয়ার পথে মাগরিবের নামাজ পড়বো, এক মসজিদে ঢুকলাম, ঢুকে দেখি শুধু ইমাম আর 3 জন মুসল্লি। অনেক বেশি মুসল্লি, অনেক বেশি। ইমাম আর কয়জন? কোন টাইমে? মাগরিব। এত ওয়াজ, এত মাহফিল, এত কিছু, এত খুতবা, এত বক্তা, ফেসবুকে বয়ান, ইউটিউবে বয়ান, টিকটকে বয়ান, রিলসে বয়ান। তোমার চলার পথে আর কত বয়ান দরকার, আর কত ওয়াজ দরকার। এখন আমল যাও না, আমলে যাও না, একটু মসজিদগুলোকে ভরপুর করো না, নামাজ পড়ে নিজের ইমানটাকে মজবুত করো না। কপাল পড়া যুবকরা খালি ওয়াজ ভালো লাগে, মজা লাগে, হুজুর শুট দিয়ে বয়ান করেন, 2 ঘন্টা করেন, 2.5 ঘন্টা করেন, যত বয়ান করেন শুধু মজা লাগে। কিন্তু কপাল পড়া মুসলমান, হুজুরের কথা নামাজ তুই যাও পড়তে যায় না। 3টা পর্যন্ত মোবাইল টিপে যুবকরা, 3টা পর্যন্ত 4টা পর্যন্ত মোবাইল ইউজ করে। কপাল পড়া আধা ঘন্টা আর একটু মোবাইলটা টিপে নামাজটা পরে ঘুমা। কিন্তু এত খারাপ হয়ে গেছে এরা, শয়তান এদেরকে এত প্ররোচনা দিয়েছে, 4টা পর্যন্ত মোবাইল টিপা, এরপরে সুন্দর করে বিছানার মধ্যে ঘুমায় গেছে। বাবা যায় ডাকলে আর কি আধা ঘন্টার মধ্যে এই কাঁচা ঘুম নষ্ট করে মসজিদে যাওয়া পসিবল? কথা বলেন না কেন? হাউ দিস পসিবল? যদি পসিবলই হইতো তাহলে ইচ্ছা করে মোবাইল ইউজ করে এত রাত তুমি করতে। আজান শোনে আসো যারা বিছানায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়। ওই নবীর জন্য কি মায়া লাগে না, হায়রে উম্মত মসজিদে কেন আসো না, হায়রে যুবক মসজিদে কেন আসো না। যে আল্লাহ তোমার উপরে নামাজটাকে ফরজ করে দিলেন রে বান্দা, নবীর মাধ্যমে ফরজ করে দিয়া দিলেন, আল্লাহ মায়া করে তোমারে হাত দিয়া দিলেন, পা দিয়া দিলেন রে মুসলমানেরা। এত সুন্দর হাত এবং পা পাওয়ার পরে এরপরেও তুই কেন নামাজের মধ্যে যাও না? এরপরেও তুই কেন আমলের লাইনে অগ্রগামী হতে পারো নাই? ওই যে মূসা নবী আসলাম ওখান থেকে, ঘটনা মনে আসেনি? মূসা নবী সিনাই পর্বতে দৌড়ায়, প্রতিমধ্যে যাওয়ার পথে এক ধনীওয়ালার সাথে মোলাকাত হয়ে গেল। ধনী বলে আমার টাকা পয়সার অভাব নাই, এগুলা আল্লাহরে জিগাইবা,
কোন কাজ করলে আমার ধন দৌলত কমে যাবে। একটু যাওয়ার পরে এরপরে মূসা নবীর সাথে আরেকজনের মোলাকাত। একটা বৃদ্ধা গরিব ভিখারি মহিলা দাঁড়ায়া গেল। ওই মহিলা বলে, হে মূসা, আমার টাকা নাই, আমি সুন্দর করে 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 আমার এলাকার মধ্যে আমার পরিবার নিয়ে চলতে পারি না। তোমার আল্লাহকে তুমি জিজ্ঞাসা করবা যে আল্লাহ কোন কাজ করলে আমার নিয়ামতের পরিমাণ বাড়ায়া দিবে। এরপরে যাওয়ার পরে ত্রিমুখী একটা রাস্তার মধ্যে পেয়ে গেল, যার দুই হাত নাই, যার দুইটা পা আমার মাওলা দেয় নাই। এইটা বলার পরে মূসা নবী সিনাই পর্বতে গিয়া দাঁড়ায়া গেলেন। আমার মাওলাকে এক এক করে প্রশ্নগুলো ছুড়ে মারলেন। আল্লাহকে বললেন, আল্লাহ, আমি আসার সময় এক বান্দা আমাকে জিজ্ঞাসা করেছে ওর নাকি দুনিয়াতে ধন দৌলতের অভাব নাই। ও আল্লাহ, আপনি যদি বলেন তাহলে সে কি কাজ করলে ধন দৌলতের পরিমাণটা কমে যাবে, আমি গিয়া গিয়া তাকে সুন্দর করে জানায়া দিতে পারবো। আল্লাহ বলে, ও মূসা, তুমি দৌড়াও আর ওই ধনীকে গিয়া গিয়া ওই ধনীওয়ালার কাছে গিয়া জানায়া দাও তার ধন দৌলত অনেক পরিমাণে কমে যাবে। আজকে থেকে ও যদি যাকাত দেওয়া বন্ধ করে দেয়, আজকে থেকে যদি টাকা পয়সা দান করা বন্ধ করে দেয়, আজকে যদি আমার মাওলার নাশুকরিয়া করনেওয়ালা বান্দা হয়ে যায়, তাহলে অটোমেটিক্যালি তার টাকার পরিমাণ কমে যাবে। কারণ আল্লাহ পাক জানাইছে, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আল্লাহ পাক তো নামাজটা কায়েম করার জন্য বলেছে, যাকাত প্রদান করা লাগবে। যুগে যুগে বিভিন্ন নবীর উম্মতের উপরে আল্লাহ নামাজ এবং যাকাত দিয়েছে। যাদের টাকা পয়সা বেশি হয়ে যাবে, নেশাব পরিমাণ সম্পত্তির মালিক হওয়ার পরে এরা গরিবের মাঝে নিজের টাকা পয়সাগুলো এরা ভাগ 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 করে দিয়া দিবে। ও মূসা, জানায়া দাও এরা যদি পূর্ণাঙ্গভাবে যাকাত না দেয়, অটোমেটিক্যালি তার টাকা পয়সার পরিমাণটা কমে 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 যাবে। হে সিরাজগঞ্জের মুসলমানেরা, এখন বুঝা গেল যাকাতের গুরুত্ব কম না বেশি? কি পরিমাণ বেশি? যদি কোনো ধনীওয়ালা যাকাত না দেয়, যদি কোনো ধনীওয়ালা নিজের টাকা পয়সা থেকে দান খয়রাত না করে, সদাকা না করে, আল্লাহ পাক তার ধন দৌলত আর বাড়াবে না, অটোমেটিক্যালি তার ধন দৌলতের পরিমাণটা কমে যাবে। এজন্য বান্দা, টাকা হয়েছে চলে যাওয়ার ভয়ে অনেকে হজ করে না, টাকা হয়েছে চলে যাওয়ার ভয়ে অনেক মানুষ গরিবকে যাকাত দেয় না, টাকা হয়েছে এই বান্দা দান সৎকার করতে পারে না, নিজের টাকাগুলো ব্যাংকের মধ্যে জমা করে 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 রাখে, নিজে আরামে বিল্ডিং এ ঘুমায়, এলাকার মানুষের টাকা হওয়ার পরেও খবর নেয় না, আছে না না? এমন লোকের অভাব নাই। হে মানুষ, তোর টাকা হয়েছে, এই টাকা থেকে তুমি যাকাত দিয়া দাও, হজ করা শুরু করে দাও, চলে যাও বাইতুল্লাহর মধ্যে, আর এই টাকা থেকে তুমি দান করে দাও। এটা যদি না করো তাহলে আল্লাহ অটোমেটিক তোমার টাকার পরিমাণ কমায়া দিবে। এবার মূসা নবীকে আমার আল্লাহ জিজ্ঞাসা করার পরে আল্লাহ মূসা নবীকে উত্তর দেয়, ও নবী আমার, এরপরে যে আপনাকে একটা মহিলা বলল যার টাকা পয়সা নাই, যার ধন দৌলত নাই, আপনি যাইয়া ওই মহিলাকে জানায়া দেন, এই মহিলা যাতে করে যা টাকা পয়সা আমি আল্লাহ তাআলা দিয়া দিলাম, যেই পরিমাণ যা দিলাম এর ওপর যাতে সুন্দর করে শুকর আদায় করে নেয়। আমি আল্লাহ যা নেয়ামত দিলাম যদি শুকর করে করে এই আমার বান্দাটা চলতে পারে, তাহলে আমি আল্লাহ মায়া করে তার নিয়ামতের পরিমাণ বাড়ায়া দিব। কারণ আমি আল্লাহ ওয়াদাবদ্ধ, আমার বান্দা যখন নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহর কাছে শুকর গুজার হয়ে যাবে, আলহামদুলিল্লাহ বলে মেনে নিবে, আল্লাহর কাছে বলবে, ও দয়ার মা, আমি আল্লাহ মহিলার ধন দৌলতের পরিমাণটা বাড়ায়া দিব। এরপরে যার হাত নাই, যেই বান্দাকে আমি আল্লাহ দুইটা পা দিলাম না, ও
মুসা যাও যাও ওই মাজুর ব্যক্তির সামনে তুমি দৌড়াইয়া যাও। ওই মাজুর ব্যক্তি যাকে দুইটা হাত দিলাম না, দুইটা পা দিলাম না, একে গিয়া জানায়া দিও আল্লাহ পাক দুনিয়াতে তোমাকে বাঁচায়া দিল। দুইটা হাতের গুনাহ বান্দা তোমার দ্বারা হয় না, দুইটা পায়ের গুনাহ তোমার দ্বারা হয় না। আল্লাহ হাসরের ময়দানে এই হাতের গুনাহ হয় নাই, পায়ের গুনাহ হয় নাই, এই উসিলায় আল্লাহ তোমাকে মাফ করে জান্নাত দিয়া দিতে পারে। এজন্য কোনো অসুবিধা নাই বান্দা, তুমি যেই হালাতে থাকো, যেই অবস্থায় থাকো, এত টেনশন নিয়ে লাভ নাই, এত হতাশার মধ্যে পড়ে পড়ে লাভ নাই। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব, 1 নম্বরে ভয়, 2 নম্বরে আমি আল্লাহ ক্ষুধার্ত দিয়া দিয়া। তোর টাকা নাই, তোর পেটে কোনো খাবার নাই, তুই সুন্দর করে করে চলতে পারো না রে গোলাম, আমি আল্লাহ তোরে মায়া করে 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 হাসরের ময়দানে জান্নাত দিয়া দিব, যেই জান্নাতের চাইতে বড় প্রতিদান আর নাই। এটা আল্লাহ পাক জানায়া দিলেন। এরপরে আল্লাহ পাক বলেন মানুষেরা ওয়া নাকুসিম মিনাল আমওয়াল, আমি আল্লাহ মালের কমতি দ্বারা তোমাদেরকে পরীক্ষা করব। মানে কাউকে বেশি দিয়া দিব, আবার অন্য জনরে 1 টাকাও দিব না, কাউকে দিয়া দিব বেশি, আবার কাউকে দিয়া দিব মধ্যম পর্যায়ের, আবার কাউকে আমি আল্লাহ অনেক পরিমাণে কমায়া দিব। তোর চিন্তার দরকার নাই, তুই সাবিরিনদের খাতায় নিজের নামটা উঠায়া নাও। আল্লাহ পাক যুগে যুগে মানুষকে এই পরীক্ষাগুলো করে কি করে না? করে না? আল্লাহ পাক পরীক্ষা করেন, আর পরীক্ষা করে করে বান্দাকে জানায়া দেয়, হে বান্দা আমি আল্লাহ তোরে ভয়ে দেখাইয়া পরীক্ষা করলাম, চিন্তা করার কোনো দরকার নাই। এরপরে আমি আল্লাহ তোকে ক্ষুধার্ত রেখে পরীক্ষা করলাম, চিন্তার দরকার নাই। হে বান্দা আমি আল্লাহ তোরে মালের কমতি করে দিলাম, এরপরেও চিন্তা করার কোনো দরকার নাই, এটা আমি আল্লাহ পরীক্ষা করে, কোনো অসুবিধা নাই। এরপরে আল্লাহ পাক বলেন, হে আমার বান্দারা আমি আল্লাহ মাঝে মাঝে তোর ছেলেকে আমি আল্লাহ তোর পরিবার থেকে উঠাইয়া নিয়ে যাব রে বান্দা। এরপরে আমি আল্লাহ তোর মেয়েটা উঠাইয়া নিয়ে চলে যাব। তোর সামন থেকে তোর মেয়েটা মারা যাবে, তোর ছেলেটা মারা যাবে, তোর সামন থেকে তোর জনম দুঃখিনী মাটাও চলে যাবে, সামন থেকে বাবাও চলে যাবে। ওই পরিবারে কেউ থাকবে না, পুরা পরিবারটা ফাঁকা হয়ে যাবে। এক এক করে সবাই যদি চলে যায়, এরপরেও চিন্তা করার দরকার নাই। আমি আল্লাহ তোর জীবন নিয়ে নিয়ে আমি আল্লাহ তোকে পরীক্ষা করব। তোর ছেলে নেওয়ার মাধ্যমে, তোর মেয়ে নেওয়ার মাধ্যমে আমি আল্লাহ পরীক্ষা করব। আমাদের সমাজে পরিবারের মধ্যে এমন পরীক্ষার অভাব নাই। কয়েকদিন আগে বাবা মারা গেল, এরপরে মাও মারা গেল, এরপরে নিজের সন্তানগুলো মরে যাওয়ার পরে এখন পরিবারে কেউ নাই। ওই পরিবারটার সাথে সাথে খালি হয়ে গেল, একজন মেম্বারও নাই, একজন সদস্যও নাই। এমন ঘটনা আমাদের সমাজে বান্দা, কোনো অভাব নেই। বাংলাদেশের কত পরিবারের মধ্যে প্রমাণ আর দলিলের অভাব নাই, যেই পরিবারের মধ্যে সাথে সাথে সব সদস্যরা চলে গেল, একে একে সবাই মারা গেল, এমন ঘটনার কোনো অভাব নাই। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তোর জীবন নিয়ে নিয়ে তোকে পরীক্ষা করব। হ্যাঁ আমার গোলামেরা, জীবন নেওয়ার মাধ্যমে কেমনে পরীক্ষা হয়। এক প্রবাসী আল্লাহর বান্দা, ওদিন ওই প্রবাসীর বাবাটা আমার কাছে কারগুজারি শোনায়, আমার ছেলেটা 4 বছর হয়ে গেল আমার বাড়িতে আসে না, ঈদ উদযাপন করে না। আমি বাবা হইয়া এই ছেলের জন্য বড় পাগল পারা হয়ে গেলাম। ঈদের দিনে আমার দিনগুলো ফুরে যায় না, আমি সুন্দর করে 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 ঈদের দিনে ঈদটাও আমি উদযাপন করতে পারি না। আমার ছেলে একদিন 27 রোজার মধ্যে আমাকে টেলিফোন করে জানায়া দিল, বাবা আমার, ও বাবা আমার, এবার ঈদটা আমি আপনাদের সাথে উদযাপন করব। আমার মা ছাড়া আমার ঈদ ভালোভাবে কাটে না, আমার বাবা ছাড়াও আমার ঈদটা কাটে না। এভাবে যখন জানায়া দিল নিজের বাবারে টেলিফোন করার মাধ্যমে, ওই বাবা বড় খুশি
হয়ে গেল, ওই মাও অনেক পরিমাণ খুশি হয়ে যায়, কারণ সন্তানটাকে ছাড়া ছাড়া মা 4 বছর হয়ে গেল, একটা ঈদ সন্তানে নিয়ে করতে পারে নাই। প্রায় 4 বছরে 8টা ঈদ চলে গেল, একটা ঈদেও নিজের ছেলেটা ছিল না, প্রবাসের মধ্যে রেখে নিজে ঈদ উদযাপন সুন্দরভাবে করতে পারে না। ওই মা বলে, হে আমার বাকি সন্তানেরা, তোদের বড় ভাই প্রবাস থেকে আসবে, তাকে সঙ্গে নিয়ে নিয়ে এবার ঈদ উদযাপন করবো আমরা, আমিও করব, তোদের বাবাও করবে, তোরাও করবা। এভাবে এক এক করে মা যখন প্রস্তুতি নিতে লাগতে শুরু করলো, মা বিভিন্ন সময়ে পিঠাপুলি বানায়, কিন্তু সন্তানের জন্য এবার স্পেশাল করে করে বানাইতে লাগলো। 28 তারিখে সাহারি খাবে, সন্তান দৌড়াইয়া বাড়িতে চলে আসবে মা বাবার টানে। বাবা মা দুইজনে সাহারির খাবারটা নিয়ে নিয়ে ওয়েটিংয়ে আসে। কত মজার খাবার, আমার সন্তান অনেক দিন পরে আমার বাসায় আসবে, এতদিন পর্যন্ত কি খেয়েছে না খেয়েছে বলতে পারি না। আমার সন্তান আসবে, একসাথে মা বাবা আর আমরা বসে এখানে আমরা সেহারি করব। ওই মা ওয়েটিংয়ে বসে আছে, বাবাও বসে আছে, সারি টাইম শেষ হয়ে যাবে, এরপরেও ছেলে যখন বাড়ির দিকে আসে না, বারবার বারবার দরওয়াজার দিকে তাকায়। সারিগুলো নিজেই, খাবারগুলো নিজেরা খেয়ে ফেললেন। খাওয়ার পরে মা বাবার চোখে তো ঘুম নাই, একদিক থেকে আর একদিকে যায়, এক রুম থেকে আর এক রুমের দিকে দৌড়াইয়া যায়, শুধু টেনশন আর চিন্তা, আমার ছেলে কখন আসবে। যেই ছেলেটার ওয়েটিংয়ে আমরা এতক্ষণ পর্যন্ত ওয়েটিংয়ের মধ্যে রইলাম, ওই ছেলের চিন্তায় চিন্তায় প্রায় 8টা বেজে গেল, 9টা বেজে গেল, 10টাও বেজে গেল। ওই ছেলের জন্য অপেক্ষায় অপেক্ষায় মাও ঘুমায় না, বাবাও একটা বারের জন্য ঘুমায় না। মা জিগায়, ও স্বামী আমার, আমার ছেলে কই, আমার ছেলে কেন আসে না, খবর নাও। এই ছেলের জন্য আমি মার অপেক্ষা করে থাকতে পারি না, পারি না, পারি না। স্বামী তার স্ত্রীকে বোঝানোর জন্য বলে, ও স্ত্রী আমার, এখন ঈদের সময় কত যানজট, এই যানজটের মধ্যে জ্যাম পড়বে, কোনো অসুবিধা নাই, আমার ছেলে অটোমেটিক্যালি চলে আসবে। কিন্তু মনে মনে নিজেরাও এবার চিন্তা ভাবনা করতে লাগলো, ওই স্বামীটাও বাবা হইয়া ওই ছেলের জন্য কি পরিমাণ মায়া অন্তরে লালন করে করে বাবা চলাফেরা করে। হঠাৎ করে মনে পড়ে গেল, আমার ছেলের মোবাইলের মধ্যে একটা ফোন আমার দেওয়া লাগবে, যেই ফোন পাওয়ার পরে ছেলে আমায় বলবে কোথায় আছে না আছে, এরপরে নিশ্চিন্তে আমি ছেলের জন্য অপেক্ষায় থাকতে পারবো। ওই ছেলের মোবাইলে ওই বাবা যখন টেলিফোন লাগায়া দেয়, ওই বাবা টেলিফোন পাইয়া নিজের ছেলেটা মোবাইল ধরে না, আর একটা ছেলের কণ্ঠ মোবাইলের মধ্যে শোনা যায়। হঠাৎ করে টেলিফোনটা ধরে ধরে মোবাইল রিসিভ করে জানায়া দেয়, আপনি কি অমুক ছেলের বাবা নাকি? বলে হ্যাঁ, আমি ওই ছেলের বাবা। বলে আপনার ছেলে তো আসার পথে প্রতিমধ্যে অ্যাক্সিডেন্টে ভরে ভরে অনেকগুলো লাশ এখানে পড়ে আছে, তবে আমি জানি না আপনার ছেলে মারা গেল নাকি আপনার ছেলে দুনিয়াতে জীবিত রইল। তার মোবাইলটাকে আমি করে পেলাম, এই মোবাইলটা তারপরে টেলিফোনটা রিসিভ করে আমি আপনাকে এবার জানায়া দিলাম, আপনার সন্তানের হালাত জানায়া দিলাম। বাবা তো মনে মনে চিন্তা করে, মনে হয় আমার সন্তানের কি যেন হয়ে গেল। ওই বাবা তার বাকি সন্তানগুলোরে সঙ্গে সঙ্গে লইয়া রওনা হয়ে যায়। ওই লোক আমায় বলে, আমি আমার ছেলের জন্য রওনা হয়ে যাই, 4 বছর হয়ে গেল আমি আমার সন্তানের সাথে ঈদ উদযাপন করতে পারি নাই। এখন যদি সন্তানের মৃত্যুর খবর পাই, আমি বাবা হইয়া এটা মেনে নিতে পারবো না। বাকি সন্তানগুলোরে লইয়া ওই যেখানে অ্যাক্সিডেন্টের জায়গা ওই স্থলে যাইয়া দেখে অনেকগুলো লাশ রাস্তার মধ্যে শুয়ায়া রাখছি। এক এক করে প্রত্যেকটা লাশের মধ্যে তাকায়া এক একজনের চেহারা দেখে আর দেখে না নিজের ছেলে আছে কিনা। আল্লাহর ওই বান্দা একজনকে আলগি দেয় আর দেখে নিজের ছেলে না, আর একজনের মাথার মধ্য থেকে কাপড়
উঠাইয়া নেয়, এরপরে দেখে নিজের ছেলে না, এরপরে আবার উপর করে, এরপরেও দেখে নিজের ছেলে না, একটু করে তাকায় দেখি তার ছেলের মতো দেখা যায়। মা বাবাকে ওয়াদা দেওয়া ওই ছেলে দুনিয়ার মাঝে আর নাই, ও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বাবা চোখের পানি ছেড়ে দিয়া দিয়া বলে, ও সন্তান তুই কোথায় গেলা, কোন জায়গায় তুমি চলে গেল? ও সন্তান রে, তুই তোর মায়ের ফাঁকি দিয়া কই যাও? আমি তোর মায়ের যে কি বলবো, ওই তোর মায়ের কাছে গিয়ে আমি কি খবর জানায় দিব? তোর এমন হালাত হয়ে গেল। ও সন্তান, এই হালাত আমি বলতে পারি না। কত ঈদ চলে গেল, যে ঈদের দিনে আমি বাবা হইয়া বাকি ছেলেগুলোরে লইয়া আমরা নিজেরা সেমাই খাওয়ার জন্য প্লেটের মধ্যে বসে গেলাম, কিন্তু তোর মা তো ওই দিন নিজে সেমাইটা খাইতে পারে নাই, একটা বারের জন্য মিষ্টি মুখ করে নাই। আমি তোর মাকে দেখেছি কত রাত তোর মা ঘুমায় না, হঠাৎ করে ঘুম থেকে জেগে জেগে আমি তাকায়া দেখি তোর মা মুসল্লায় দাঁড়ায়া 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 তোর জন্য নামাজ করে আর আল্লাহর দরবারে কান্না করে। ও ছেলে রে, ওই মায়ের পাখি দিয়া তুই কোথায় যাও আমি বুঝলাম না। একদিন ঈদের দিনে যাওয়ার সময়ে আমি তোর মায়ের জন্য দামি একটা শাড়ি নিয়ে কিনে কিনে যখন তোর মায়ের হাতে দিয়া দিলাম, এরপরে দেখি তোর মায়ের মনটা মানায় না, চোখ দিয়া অটোমেটিক্যালি পানি ঝরে যায়। তোর মা ওই সময় আমি জিজ্ঞেস করার পরে তোর মা আমায় বলে, ও স্বামী আমার, না না, এই ঈদের দিনে আমার শাড়ি আমারে খুশি করতে পারবে না, তুমি যতই আমারে উপঢৌকন দাও, এই উপঢৌকন আমারে খুশি করতে পারবে না গো স্বামী আমার। আমি আমার সন্তানের জন্য সন্তানকে সারা ঈদগুলো উদযাপন আমি করতে পারি না গো। ওই স্বামী চিল্লায়া চিল্লায়া বাবা হইয়া ছেলের জন্য এভাবে বলে। তোর মায়ের কাছে আমি যায় যায় কি জবাব দিব? তোর মাকে তুই ফাঁকি দিয়া দিলা। সন্তানটাকে লইয়া লইয়া একটা অ্যাম্বুলেন্স করে বাড়ির দিকে যখন রওনা হয়ে যায়, ওই প্রবাসী লোকটা মৃত হয়ে গেল। বাবা সঙ্গে লইয়া লইয়া অ্যাম্বুলেন্স করে চোখের পানি ফালায়া 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 মায়ের সাথে মুলাকাত করার জন্য নিয়ে যায়। বাড়িতে আসার পরে হঠাৎ করে গাড়ির সাউন্ড যখন পেয়ে গেল, গ্রামের মা অনেক সহজ সরল মানুষ মনে করেছে আমার ছেলে চলে এসেছে। ওই মা বলে, ও আমার বাকি সন্তানেরা, আমার ছেলের জন্য গরম পানি করো। এত কষ্ট করে 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 বাহির থেকে প্রবাস থেকে এসে সে গোসল করা লাগবে, তাকে গোসল করার জন্য গরম পানির ব্যবস্থা করায়া দাও। সে গোসল করে সুন্দর করে খাবার খাবে, প্লেটগুলো সুন্দর করে ধুয়ে দাও, তার বিছানাটা সুন্দরভাবে তোমরা গুছাইয়া দাও। এরপরে এই চিন্তা করে সন্তানদেরকে ডেকে ডেকে যখন বাড়ির বাহিরে চলে আসলো, আইসা দেখে যেই সন্তানের জন্য মা অপেক্ষা, ওই মা ওই অ্যাম্বুলেন্সে শায়িত, ওই সন্তানের মাথাটা ফেটে রক্তগুলো খান খান হয়ে পড়ে আছে। ওই সন্তানটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। মা চোখের পানি ছেড়ে দিয়া 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 কান্না করে, ও ছেলে রে, তুই জীবিত না মৃত আমারে জানাও না? আমি মায়ের, তুই একটা মা বলে ডাক দেও না? তুই আমি মায়ের এত বড় ফাঁকি দিয়া যাইতে পারলা, তুই কোথায় যাও? আমি মায়ের ফাঁকি দিয়া কোন দিকে তুই দৌড়ায়া যাও? হে সন্তান আমার, আমি মা তোর জন্য এত অপেক্ষায় রইলাম। সন্তানটারে কুলের মধ্যে লইয়া ঘরের মধ্যে নিয়ে যায় আর চিল্লায়া চিল্লায়া বলে, আমি আমার সন্তানের জন্য গরম পানি করেছি। ও স্বামী আমার, এই গরম পানি দিয়া জীবনের শেষ গোসলটা করাইয়া দাও। এই সন্তানের জন্য গরম পানি করেছি নিজের হাতে গোসল করার জন্যে। আজকে নিজের হাতে গোসল করতে পারবে না, তাকে অন্যজনের মাধ্যমে গোসল করে দেওয়া লাগবে। ও স্বামী গো, এই সন্তানটারে আমি সারা আর দুনিয়ায় থাকতে পারি না। এটা বলে 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 ওই সন্তানের সাথে সাথে ওই মাও নাই, ওই মাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহর ওই বান্দা বলে, আমার পুরো পরিবারটা অন্ধকার হয়ে গেল, আমার ছেলেও নাই, আমার বউ নাই, আমার কেউ নেই।
আমার পরিবারের মধ্যে সবাই আমারে ছেড়ে ছেড়ে চলে গেল, এত বড় বিপদের মধ্যে হুজুর আমি পড়ে গেলাম। হে সিরাজগঞ্জের মানুষেরা, আমি তাকে বলে দিলাম, অ্যাডভাইস দিয়া দিলাম, ধৈর্য ধরেন, আল্লাহ জীবন নিয়া পরীক্ষা করবে। মাঝে মাঝে আল্লাহ আপনার সামন থেকে মায়েরে নিয়ে যাবে, আপনার বাবারে নিয়ে যাবে, আপনার ছেলে নিয়ে যাবে, আপনার সন্তানগুলো নেওয়ার মাধ্যমে আমার আল্লাহ পাক আপনাদেরকে সুন্দরভাবে আল্লাহ পরীক্ষা করবে। ওই আল্লাহ যদি পরীক্ষা করে তাহলে অধৈর্য হওয়া যাবে না, নিজেকে সবের বানাইয়া চলা লাগবে, ধৈর্য ধারণ করে করে চলা লাগবে। ওইটা তো আল্লাহ পাক নিজেই ঘোষণা দিয়া জানায়া দিলেন, বান্দারা, 1 নাম্বার আমি আল্লাহ তোরে ভয় দিয়া পরীক্ষা করব, 2 নাম্বারে আমি আল্লাহ তোরে ক্ষুধার্ত দিয়া পরীক্ষা করব, 3 নাম্বারে আমি আল্লাহ মালের কমতি দিয়া দিব, 4 নাম্বারে আমি আল্লাহ তোদের মধ্য থেকে, পরিবারের মধ্য থেকে জীবন নেওয়ার মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। শুধু তাই না, হে আমার গোলামেরা, আল্লাহ পাক জানায়া দিলেন, এরপরে আমি আল্লাহ লাস্ট যেই বিষয়টা নিয়ে পরীক্ষা করব। গত বছর অন্যজনের ক্ষেতের মধ্যে দান হয়েছে, এটা দেখে দেখে আপনিও ফসলটা লাগাইবার জন্য ব্যাকুল হয়ে গেলেন। গত বছর তার এখানে ভালো, এই বছর আপনার ফসলাদি ভালো না, আপনার ধানের অবস্থা ভালো না, আপনার আলুর অবস্থাও ভালো না, আপনার সরিষার অবস্থাও ভালো না। আপনি ফসল করলেন, ওই ফসলের মধ্যে পরিপূর্ণভাবে বৃদ্ধি হয় নাই, কোনো লাভও আপনি পাইলেন না, প্রফিটও আপনি পাইলেন না। আল্লাহ ফসল আদির কমতি দিয়া আপনারে পরীক্ষা করে। আল্লাহ শুধু এটাই জানতে চায়, আমারই বান্দারা আমি আল্লাহর এত বড় বড় বালা এবং মুসিবতের মধ্যে পড়ার পরেও আমি আল্লাহকে কি ভুলে যায়, নাকি সবের বান্দা হয়ে যায়? আর সবের যদি বান্দাগুলো হয়ে যেতে পারে, পরীক্ষা পাওয়ার পরেও যদি ধৈর্য যদি না হারায়া ফেলে, আল্লাহ পাক বলেন, ওয়াবাশশিরিস সাবিরিন, ও নবী গো, আপনি বলুন, যেই বান্দারা এতগুলো পরীক্ষা পাওয়ার পরেও আমি আল্লাহকে ভুলে যায় নাই, এই বান্দা নিজেকে সবের বানালো, ধৈর্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত বানালো। ও নবী আমার, এদেরকে আপনি সুসংবাদ দিয়া জানায়া দেন, সাবিরিন বান্দা যারা, এদেরকে আমি আল্লাহ জাহান্নামে দিতে পারি না। এতগুলো পরীক্ষা পাওয়ার পরেও এই পরীক্ষার মধ্যে যারা সবর ধরে ধৈর্য ধারণকারীদের খাতার মধ্যে নিজের নামটা উঠাইলো, আমি আল্লাহ এদেরকে মায়া করে জান্নাতের সুসংবাদ এদেরকে জানায়া দিলাম। কাদের জন্য? যেই বান্দা এই 5টা বড় বড় পরীক্ষা, 1 নম্বরে কি ভয়, 2 নম্বরে পেটে খাবার নাই ক্ষুধার্ত, 3 নম্বরে মালের কমতি, এরপরে 4 নম্বরে নিজের জীবন, বাবার জীবন, মায়ের জীবন, সন্তানের জীবন নেওয়ার মাধ্যমে আমি আল্লাহ পরীক্ষা করব। এরপর সামারাত, ফল ফলাদি, শাক সবজি যা কিছু আছে, এই সব কিছু নেওয়ার মাধ্যমে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব। এই পরীক্ষাগুলো করে করে আল্লাহ পাক জানায়া দেয়, অবশ্যই সাবিরিন, হে নবী আপনি সুসংবাদ দেন, বাশশির আমরিল মারুফের সিগা। আল্লাহ পাক যদি সুসংবাদ দেয়, ওই সুসংবাদ কি জান্নাতের না জাহান্নামের? কথা বলেন না কেন? কিসের? আল্লাহ যদি সুসংবাদ দেয়, ওটা জাহান্নামের নয়, ওটা জান্নাতের সুসংবাদ। আর এই 5টা বড় বড় বালা আসার পরে, টেস্ট আসার পরে এই বান্দা যদি বলে, আমার আল্লাহ যেখানে আছে, এই বিপদ আমার বিপদ না, আমি আল্লাহকে বন্ধু বানাই, আল্লাহকে আমার প্রিয় বানাই, আল্লাহ আমার সব কিছু করতে পারে। যেই বান্দাগুলো এত বিপদ আসার পরেও এক আল্লাহর উপর থেকে আস্থা হারায় নাই, ও নবী আপনি সুসংবাদ দেন, এই সাবিরিন বান্দাদেরকে আমি আল্লাহ কাল হাসরের ময়দানে জান্নাত উপহার দিয়া দিব। এই দুনিয়ার বিপদের চাইতে জান্নাতটা কি বড় না ছোট? কথা বলেন না কেন? বড় না ছোট? কি পরিমাণ বড় দুনিয়ার বিপদ! কি হয়েছে? গরিব হয়েছি, অসুবিধা নাই, মধ্যবিত্ত হয়েছি, অসুবিধা নাই, আল্লাহ পাক বানাইছেন। আল্লাহ পাক যা বানায় আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, কিন্তু এরপরে নিজেকে সবের বানানো লাগবে। আল্লাহ পাক এরপরে বলেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা,
এই বান্দাগুলো তারা যাদেরকে যখনই কোনো মুসিবত ধরে, কোনো বিপদে ধরে, আঁকড়ে ধরে, তখন এরা বলে কলু, তারা বলে ইন্না লিল্লাহ, আমরা সবাই আল্লাহর জন্য, আল্লাহই তো বানাইছে, আর ইন্না ইলাইহি রাজিউন, আমরা তো আল্লাহর, এবং আল্লাহর কাছে আমাদের সবাইকে প্রত্যাবর্তন করা লাগবে, আমাদের ফিরে যাওয়া লাগবে। নাকি সিরাজগঞ্জের মুসলমানের লাগবে না? ফিরে যাওয়া লাগবে নি ভাই, আমি বক্তার লাগবে না, হ্যাঁ যাওয়া লাগবে নি, হাসরের ময়দানে ওঠা লাগবে নি, আমার মাওলার দরবারে একদিন ওঠা লাগবে। এজন্য যারাই মুমিন, যারাই সাবির, ও কোনো মুসিবতে নিজেকে ভেঙে ফেলতে পারে না, নিজে উল্টে পড়ে যেতে পারে না, ও মুসিবতে পড়লে আলহামদুলিল্লাহ বলে এবং আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি সাবির, আমি ধৈর্য ধারণকারী একজন, আল্লাহ আমি তোমার উপরে তাওয়াক্কুল করে চলি, আল্লাহ পাক তোমাকে মায়া করে জান্নাত নামক উপহারটা দিবে। যদি মুসিবতে পড়ার পরে আমরা বলতে পারি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা তো এটাকে বানায় ফেলছি মরণের ভয়, খালি মৃত্যু হইলে এটা পড়বো, এছাড়া আর কোনো জায়গাটা পড়া যাবে না। একজন মারা গেছে, ইন্না লিল্লাহি, এটা আমরা বানায় ফেলছি শুধু মৃত্যুর দোয়া, অথচ না, অর্থটা কি ইন্না লিল্লাহ, নিশ্চয়ই আমরা কার, আহা বলে না কার, নিশ্চয়ই আমরা আল্লাহর, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর আমাদেরকে ওই রবের দিকে প্রত্যাবর্তন করা লাগবে, যাওয়া লাগবে, একদিন চলে যাওয়া লাগবে। আমি যাব, আপনি যাবেন, সবাই যাবে, একদিন সবার ঠিকানা ওই কবর হবে, হাসরের ময়দান হবে, মিজান হবে, পুলসিরাত হবে, জান্নাত হবে, জাহান্নাম হবে। ওদিন আল্লাহর দরবারে যাওয়া লাগবে। যারা মুমিন এরা এটা বিশ্বাস করে, আর এই বিশ্বাস নিয়ে যারা দুনিয়াতে চলে, ও কশিনকালেও দুর্নীতি করতে পারে না, ও সুদি লেনদেন করতে পারে না, ও ঘুষ খাইতে পারে না, ও রডের বদলে বাঁশ দিতে পারে না, ও মানুষের অধিকারকে হরণ করতে পারে না, ও মানুষের রাইট নিয়ে টানাটানি করতে পারে না। চিল্লা এখন ঠিক কিনা? যাদের মাঝে আল্লাহর ভয় নাই, ও ফেরাউনের আখলাককে ধারণ করে। যাদের মধ্যে আল্লাহর ভয় নাই, ও নমরুদের আখলাককে ধারণা করে। যাদের মধ্যে আল্লাহর ভয় নাই, ও আবু জাহালের মতো হয়, তার আখলাককে ধারণ করে। ও মনে করে দুনিয়াতে থাকবো, আরে আমি তো সেরা, আরে আমি তো সব, আরে সব তো আমার। এই চিন্তা নিয়ে এরা চলে। এরা জানে না আল্লাহ পাক ফেরাউনের হালাতটা খুব খারাপ করেছেন, এরা জানে না আল্লাহ পাক নমরুদের হালতটা খুব খারাপ করেছেন, শেষ পরিণতিগুলো ভালো হয় নাই। আবু জাহাল বলেন, উতবা বলেন, সাইবা বলেন, মুগিরা বলেন, নবীজির শত্রুতামি যারাই করেছে আল্লাহ পাক এদেরকে ছাড় দিয়েছে, মাগার ছেড়ে দেয় নাই। আসহাবে ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুক বিআসহাবিল ফিল, হস্তি বাহিনীর কথা সবাই জানে। হস্তি বাহিনীর ওই বাদশা আবরাহা তার মাহমুদ নামক হাতি নিয়া বাইতুল্লাহকে ধ্বংস করার জন্যে, কাবাকে ধ্বংস করার জন্যে 9 মাইল দূরে আইসা, এরপরে আর ঘোড়াটা যায় না, হাতিটা সামনে যায় না, ও ডানে যায়, বামে যায়, পিছনে যায়, মগর সামনে যায় না, দৌড়াস না কে? আরে কাবা ধ্বংস করবো আমি তুরে লইয়া, আমারে নাজ্জাসী পাঠাইছে তুরে আমার সঙ্গী বানায় কাবাকে ধ্বংস করার জন্য। হে হাতি যায় না কেন? এরা যতই খুশায়, ও ডানে যায়, বামে যায়, পেছনে যায়, মাগার সামনে যায় না, কারণ হাতি কথাটা মানে কার? কথা মানে কার? সন্দেহ আছে? হাতিটা তো আল্লাহর কথা মানে। আল্লাহ পাক হাতিকে বললেন, হাতি সামনে যাবি না, এটা কাবা, এটা কার? আমার ঘর। যায় না। 3 দিন পর্যন্ত হয়ে গেল, যায় না, সামনে নিতেই পারে না, ডানে যায়, বামে যায়, পেছনে যায়, মাগার সামনে যায় না, কাবার দিকে অগ্রগামী হতে পারে না। 3 দিন পর্যন্ত আল্লাহ পাক চাইলেই সেই তৈরন আবাবিল ঝাঁকে ঝাঁকে পাখি পাঠায়া এদেরকে মেরে ফেলতে পারতেন, কিন্তু আল্লাহ এদেরকে ঝাঁকে ঝাঁকে পাখি পাঠায়া ওই দিনই মারেন নাই। আল্লাহ পাক জালেমের জুলুম থেকে ফিরে আসার জন্যে আল্লাহ পাক অপেক্ষা করে ওয়েটিংয়ে থাকে, বান্দা কোন সময় যেন ফিরে আসে। আসহাবে ফিল যারা, এদের জন্য আল্লাহ ওয়েটিংয়ে ছিলেন প্রায় 3 দিন, আর প্রায় 2 দিন যাবত কাবাকে ধ্বংস করার জন্য চেষ্টা করছে, কিন্তু পারছে না। আল্লাহ পাক ওয়েটিংয়ে রাখছে। চাইলে কিন্তু সাথে সাথেই আল্লাহ পাক তার তৈরন আবাবিলের মাধ্যমে এদেরকে সাথে সাথে ধ্বংস করতে পারতেন না। আল্লাহর ওই পরিমাণ ক্ষমতা ছিল না? আল্লাহর ছিল, কিন্তু আল্লাহ করে না কেন? আল্লাহ পাক জালেমকে সুযোগ দেয়, কারণ ওর জন্য আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির,
এটা তো নবীর ঘোষণা। এই দুনিয়াটা মুমিনদের জন্য হবে জেলখানা, জিন্দানখানা, কাফেরদের জন্য হবে বালাখানা। আল্লাহ পাক এদেরকে সুযোগ দেয় কর, তুই তোর মতো কর, তুই তোর মতো চল, তুই তোর মতো খা, তুই তোর মতো ঘোর। ওই ঘুড়ির মতো খালি আসমানে জমিনে বিভিন্ন জায়গায় এরে এরে বেরে ডানে বামে ঘুরো। কিন্তু মালিক যখন তার কাজ শেষ হয়ে যায় তখন ডাকে, আর লাগবে না আসমানে থাকতে। যখন টান দেয় একটু দূরে আসার পরেই দেখবেন ঘুড়িটা কি করে ডানে যায়, বামে যায়, পেছনে যায়, সামনে যায়। কি বলতে চায় ঘুড়ি? আমি তো আসমানে থাকার মতো পিলার, আমি তোমার হাতে কেন যাব? আমি কেন মালিকের হাতে বন্দী হব? ঘুড়ি বলতে চায় আমি ডানে যাব, বামে যাব, আসমানে উড়ব, আমি তোমার সামনে, তোমার কাছে আমি ধরা দিতে পারি না। চেষ্টা করলেও কি মালিকের হাত থেকে ঘুড়ি এই কথা বলে বেচতে পারবে না। অটোমেটিক একটু পরে মালিকের হাতে চলে আসবে। দুনিয়াতে আল্লাহ তোমারে আমারে ছেড়ে দিলেন, তুই জুলুম কর, নির্যাতন কর, দুর্নীতি কর, মানুষের অধিকার হরণ কর, তুই তোর মতো চল, মিথ্যা সত্য মিলাইয়া সব কিছুরই বানা, তোর মতো তুই যা মন চায় তাই কর। তবে একদিন আমি আল্লাহ যেদিন তোকে ধরবো, ছেড়ে দিয়া রাখছি সাথ দিছি, মাগার কশ্চিন কালের জন্য, ইন ফিউচারের জন্য ছেড়ে দিব না। সার দেই তবে ছেড়ে দেই না, ঠিক কি? আল্লাহর ঘোষণা, আল্লাহ ছেড়ে দেয় না। পৃথিবীতে ইতিপূর্বে আল্লাহ পাক কাউকে ছেড়ে দেয় নাই। ইন ফিউচারেও যারা জুলুম করবে, যারা নির্যাতন করবে, আল্লাহ পাক এদেরকে ছাড়বে না। এজন্য প্রিয় ভাইয়েরা, আসুন না আমরা ওই আল্লাহর পরীক্ষাগুলো পাওয়ার পরেও আল্লাহর কাছে যাওয়া লাগবে এই চিন্তা করে, এই ভয় নিয়ে আমরা নিজেকে শুকরগুজার বান্দা বানাই। নিজেরা ক্ষুধার্ত থাকলেও আলহামদুলিল্লাহ বলি, কোনো অসুবিধা নাই। আল্লাহ পাক যদি মালের কমতি দেয় আলহামদুলিল্লাহ বলি। এরপরে যদি আল্লাহ পাক নিজের জীবন নিয়ে যায়, কাউকে নিয়ে যায়, আলহামদুলিল্লাহ বলি। ফসল আদি যদি এক বছরের জন্য কিছু কমতি হয়ে যায় আলহামদুলিল্লাহ বলি। আমার মা বোনেরা যারা আছেন, আপনারা তো মাঝে মাঝে একটু ধান শুকাতে দিলেন, হঠাৎ করে বৃষ্টি চলে আসে। এবার আমার মা বোনেরা এত গরম হয়েছে আল্লাহর উপরে, আল্লাহ খালি আমারই দেহে, আমার পাশের বাড়ির ভাবিরে দেহে না। পাশের বাড়ির ভাবি খালি ধান শুকাইতে দিলে কি সুন্দর কটকটটা রোদ, কিন্তু আমরা খালি ধান দিলেই যত ব্যারাম, যত বৃষ্টি, যত বান তুফান সব খালি আমগো উফরে দিয়াই পড়ে। নবীজি মেরাজে গেলেন, তাকে অধিকাংশ নারীরা জাহান্নামী। কাহিনী কি? নবীজি বললেন তাদের দুইটা দোষ বেশি। এক নম্বর, এরা অনেক পরিমাণে লানত দেয়। ছেলে একটা উল্টাপাল্টা করলেই ক্ষুধার কাটা ক্ষুধা খাইতো, এরকম কিছু কথাবার্তা আমাদের মেয়েরা, আমাদের মহিলারা, আমাদের মারা বলে কি বলে না? বলে অধিক পরিমাণে লানত দেয়। দুই নাম্বার, তাকফুরনাল আশিরা, এতদিন পর্যন্ত যেই স্বামীটা ভালো খাওয়াইতে পারে, ঠিক মতো চলতে পারে, দামি শাড়ি কিনে দিতে পারে, এতদিন ভালো, কিন্তু মাগার 30-40 বছর পরে হঠাৎ করে একদিন একটা উল্টাপাল্টা হয়ে গেছে। তোমার সাথে চইলা তো আমার জীবনটাই একেবারে শেষ, আমার পুরো জিন্দেগি শেষ। তোমার সাথে চইলা আমার জিন্দেগি পুরো শেষ হয়ে গেল। কেন যে আমি তোমার কাছে পড়লাম, পুরো শেষ। 30 বছর পর্যন্ত এত কষ্ট করে সব আইনা টেনে খাওয়াইলো, একদিন না খাওয়ানোর কারণে এত পরিমাণ অস্বীকার করে। নবীজি বলেন এই বদভ্যাসের কারণে অধিকাংশ নারীরা জাহান্নামী হবে। আম্মাজানরা এসেছেন, আপনারা ভালো আলহামদুলিল্লাহ বয়ান শুনেন। আপনাদের কাছে আবদার জানাই, অধিক পরিমাণে লানত দিবেন না। আবদার জানাই আপনাদের কাছে, আপনারা অধিক পরিমাণে স্বামীর অবাধ্য হবেন না, হওয়া যাবে না, স্বামীর বাধ্য হয়ে চলবেন। আল্লাহ পাক আমার মা বোনদেরকেও এই আমল বেশি বেশি করার তৌফিক দান করুক। সকলে পড়িয়া আমিন।